কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শীতের টাটকা সবজি দিয়ে তৈরি হয়ে গেল মিক্স ভেজ আচার। আচারটা এতটাই লোভনীয় হয়েছে দেখেই জিভে জল আসবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। মিক্স ভেজ আচার পুরোপুরি তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে মিক্স ভেজ আচার। এই আচারটা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। তো বন্ধুরা চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই মিক্স ভেজ আচারটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। তো প্রথমেই সবজিগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সবজির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পাতিলেবু, কিছুটা কাঁচা লঙ্কা, এক টুকরো ফুলকপি, দুটো গাজর আর একটু নিয়েছি আদা, তার সাথে দুটো মূলো। এখানে কিন্তু শীতের সবজি আপনারা পছন্দ মতন নিতেই পারেন। সবার প্রথমে আমি ফুলকপিটাকে ভালো করে জলে ধুয়ে একটু তুলে নিচ্ছি, কারণ এর থেকে যেহেতু জলটা মোছা যাবে না, তাই তাড়াতাড়ি যাতে জলটা ঝরে যায় আগে ফুলকপিটা ধুয়ে নেব। এবারে এক এক করে বাকি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সারা বছরই কিন্তু এই সমস্ত সবজি পাওয়া যায়, তবে শীতকালে এর মধ্যে একটা যেহেতু টাটকা ভাব থাকে, তার জন্য শীতের আচারটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। একটা পরিষ্কার কাপড় নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে মুছে নিতে হবে। আচার বেশি দিন ভালো রাখার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই করে করতে হবে। একটুও যেন জল না থাকে, জল থাকলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সব সবজিগুলোকে খুব ভালো করে আমি মুছে নিয়েছি, এবারে কেটে নেব। আর আচারের জন্য সবজিগুলো আমি লম্বা লম্বা করে কাটবো, তবে এর খোসাটা ছাড়াবো না, যার জন্য আমি খুব ভালো করে মুছে নিয়েছি। একটু পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। ফুলকপির এই যে ফুলটা রয়েছে, শুধুমাত্র ফুলটা নেব। এই যে ডাঁটিটা রয়েছে এটা বাদ দিয়ে দিতে হবে। এই ডাঁটিটা থাকলে খেতে খুব একটা ভালো লাগে না। একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি এখানে সবজির খোসাগুলো ছাড়াচ্ছি না, যদি মনে হয় খোসাটা ছাড়িয়ে দেবেন তাহলে সেভাবেও কিন্তু দেওয়া যায়। সব সবজিগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন মূলো, গাজর, লেবু এই সমস্ত কিছু একটু সরু সরু করে কেটেছি, যাতে করে আচারটা বানানোর পরে খুব ভালোভাবে মিশে যায়। আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, এগুলোকে খালি শুকনো খোলা একটু নেড়ে নেব। মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 3 চামচ কালো সর্ষে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জোয়ান, আর তার সাথে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম করে দিলেও হবে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। লঙ্কাগুলো দেখুন হালকা হালকা পুড়তে শুরু করেছে। এবারে বাকি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সব একসাথে দিয়ে দেব। আচারের আসল স্বাদ কিন্তু আসে এই মশলাতে, তবে মশলাটা নাড়তে নাড়তে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না। মোটামুটি 70% মতন ভাজা হবে, তারপরে নামিয়ে নিতে হবে। একটা ভাজার হালকা গন্ধ উঠবে, ঠিক সেই সময় নামিয়ে নিলেই বাকিটা গরমেতেই হয়ে যাবে। আর খুব বেশি যদি ভেজে পুড়িয়ে ফেলি তাহলে মশলার যে স্বাদ সেটাও চলে যায়, তার সাথে সাথে পোড়া একটা গন্ধও বের হয়। মশলাগুলো ভেজে নিয়েছি, এর থেকে আমি আর বেশি ভাজবো না, হালকা একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, মশলাটা গুঁড়ো করার জন্য সরাসরি এর মধ্যে তুলে নেব। মশলাগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আচারের জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর অবশ্যই করে সর্ষের তেল দেবেন, তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর এতে করে আচারের স্বাদও ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে,
2 চামচ লবণ নিয়েছি, আর লবণটা কিন্তু তেলেই দিতে হবে। 1 চামচ হলুদ দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা ভালো আসে। তেলের মধ্যে যদি লবণটা একটু ভেজে নেওয়া হয়, এতে করে লবণের যে জলা ভাবটা সেটা থাকে না, আর আচারটা অনেক দিন ভালো থাকে। মশলাগুলো দেওয়ার পরে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। লেবু বাদে বাকি যে সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলো সবই দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ফুলকপি, মূলো, গাজর, আদা, কাঁচা লঙ্কা, দেখেই বুঝতে পারছেন তেলের পরিমাণটা অনেকটাই রয়েছে। তেলের পরিমাণ যদি একটু বেশি থাকে আচারটাও কিন্তু বেশ ভালো থাকে। পাঁচ মিনিট মতন হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব, এতে করে সবজিগুলো হালকা একটু নরম হয়ে যাবে, আর আচারটা খেতেও বেশ ভালো লাগবে। আর আমি এখানে দেখতেই পেলেন যে লবণ হলুদ সমস্ত কিছু আচারের যে কাঁচা সবজি তার মধ্যে কিন্তু মেশায়নি। যদি কাঁচা সবজির মধ্যে লবণ মিশিয়ে দেওয়া হয় তাহলে জল কেটে যাবে, আচারটা নষ্ট হয়ে যাবে। ঠিক আমি যেরকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে দিয়েছি ওরকমভাবে ভেজে দেবেন। 3-4 মিনিট মতন হালকা আঁচে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো, আর চিনির পরিবর্তে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন, বা চিনি ছাড়াও আচারটা তৈরি করে নিতে পারেন। চিনিটা দিয়ে দিচ্ছি, আর চিনির পরিমাণটা একটু কম বেশি যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। আমি চিনিটা এমনভাবে দিয়েছি যাতে করে টক ঝাল মিষ্টি সমস্ত স্বাদটাই থাকে। মশলাগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। সবশেষে আমি দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছিলাম সেটা হালকা গুঁড়ো করে নিয়েছি। আর যে লেবুগুলো আমি প্রথমে দিইনি সেই লেবুগুলো এবারে শেষে দিয়ে দেব। প্রথমে লেবুগুলো দিলে তেলে ভাজলে একটু তিতো ভাব থাকতে পারে। এবারে মশলাটা দেওয়ার পর আরো 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। তবে নাড়াচাড়া করার সময় একটু খেয়াল রাখতে হবে মশলাগুলোর সাথে সাথে যেন সবজিগুলো কেটে না যায়। দু মিনিট মতন আরো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সব শেষে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। যেহেতু পাতিলেবু দেওয়া রয়েছে ভিনিগার না দিলেও চলে, তবু যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিতে পারেন। আচারটা অনেক দিন পর্যন্ত তাতে করে ভালো থাকবে। মিক্স ভেজ আচার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ভাত, রুটি, পরোটা, মুড়ি সমস্ত কিছুর সাথে খেতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শীতের টাটকা সবজি দিয়ে তৈরি হয়ে গেল মিক্স ভেজ আচার। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আচারটা এতটাই লোভনীয় হয়েছে দেখেই জিভে জল আসবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতেই কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের এই মিক্স ভেজের আচার রেসিপিটা আপনারা দেখলেনই বানানো কতটা সহজ। আর এই শীতে কিন্তু অবশ্যই করে টাটকা সবজি দিয়ে এরকম একটা আচার আপনারা বানিয়ে রাখবেন, যেটা সারা বছর সংরক্ষণও করতে পারবেন, একটুও নষ্ট হবে না। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।